হ্যালো, আজকে হচ্ছে মানালিতে ডে 3। তো দেখছো দূরে পাহাড়ের যে গাছগুলো, ওগুলো হচ্ছে পাইন গাছ। কি ভালো লাগছে না পাহাড়টা দেখতে, কি শান্তির একটা জায়গা। তো আমরা এখন অনেক ফিট উপরে যাব। তো দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে। আমি মানে অনেকটা উপরে আছে, দেখো নিচে দেখলে না কিরকমভাবে মাথা আমার ঘুরায়। আমি যখন ছাড়ুন এখন অক্সিজেন নিলাম। তো এখন আমরা একটা জায়গায় থেমেছি, মানে খাওয়ার জন্য। জায়গার নাম হচ্ছে মারহি। আর এখন আমরা আছি 11,200 ফিট উপরে। আর এখানে এখন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। দেখো কত টুরিস্ট, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, জায়গাটা এত সুন্দর। গায়ে এই যে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, মাইদিকে আমাকে চাই তোমার দেখো। হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখো এই যে আপনারা এটা কি বলে, এটা উড়ে যায় না, প্যারাশুট। প্যারাশুট। এই দেখো প্যারাশুট গাইস, দেখো এই এখান থেকে প্যারাশুট। আমি চলবো না না, চিন্তা করো, আমার মেয়ে বলে ও চড়বে, যেখানে আমি ভয় পাই রীতিমতো। ওই দেখো এই প্যারাশুট উঠছে এখান থেকে, প্যারাশুট। বাবা এই দেখো, আর দেখো তো মানুষের ভিড়। আমরা এখানে রৌদ্র ভালোই আছে। এই যে আমরা যে জায়গাটা আছে, ওই জায়গাটা খুব সুন্দর। এই যে না না আমার মাথা ব্যথা শুরু, প্রচন্ড মাথা ব্যথা। এই রৌদ্র, এখন আবার ওয়েদার খারাপ। ভালো বানিয়েছে। এই একটা পরোটার দাম 120 টাকা। এখন আমাদের খাবার আসছে ম্যাগি স্যুপ, চলে আসছে আমাদের সোনামাকে। আর কাকে বাকি। এখন আমরা বরফ দেখতে যাব। এখন আমরা আছি রোতাঙে, আরো উপরে যাব, ঘোড়া করে যাব। আমরা যাচ্ছি এখন। এখানে ড্রেস পরবো, আমাদের এই ড্রেসে যাওয়া যাবে না। আর অলরেডি এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওদের যেখানকার ড্রেস জুতো ওগুলাই পরে যাবো। ভাড়া হচ্ছে 300 টাকা। এই যে সোনামা এখন ড্রেস পরবে। এই যে ড্রেস পরছে সোনামা। এই যে আমার ড্রেস আমি পরে নিয়েছি। এদিকে দিবাকর, সোনামা পড়ছে। ঘোড়াতে যাবো, কারণ কি বাইক সব বুক হয়ে গেছে, এখন আমাদের ঘোড়াতেই যেতে হবে। এই যে প্রথমেই বলি প্রচণ্ড ভয়ে আছি। ঘোড়ার পিঠে ফার্স্ট চলেছিলাম পুরী, তারপরে দীঘা আর মানালিতে এসে, কারণ আমরা গাড়ি পাইনি। গাড়ি আগে থেকে সব বুক করা হয়ে গেছে সবার। তো বাধ্য হয়ে ঘোরাতে তো আমার আসার ইচ্ছাই ছিল না, কিন্তু পাহাড়ে উঠতে গেলে বলে এখানে ঘোরাতেই লাগবে। এই দেখো পিছনে সোনামা, দিবাকর। আর একটা ঘোরাতে আমি একা বসেছি, আর একটা ঘুরতে সোনামা, দিবাকর। প্রচণ্ড ভয় লাগছে গাইস। ঘোরা আমার এমন ভালো লাগে না, বাধ্য হয়ে যাচ্ছি। এখানে এত খারাপ পাহাড়, হাঁটতেও পারবো না। আমার চেহারা দেখে বুঝতে পারছি রীতিমতো আমি ভয় পাচ্ছি। যেই রাস্তাটা দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি, দেখো রাস্তাটার মধ্যে পুরো পাথরে পাথর। এই রাস্তায় তো হাঁটা অসম্ভব। তো যেই দাদাটা নিয়ে যাচ্ছে আমাদেরকে, ওদের প্রত্যেকের হাতে না ওয়াকি টকি থাকে, মানে একজন হাফ রাস্তা অবধি নিয়ে যায়, আর একজন আসে, সে আবার উপর অবধি নিয়ে যায়। এরকমভাবে ওরা যাওয়া আসা করে আর কি। আর দেখো মেয়ের এখন ফটোশ্যুট হচ্ছে, ওখানে রিলস ফটো তোলার জন্য মানুষ পাওয়া যায়। এদিকে দিবাকর আর সোনামার ফটো তোলা হচ্ছে। তো দেখো না, মেয়ে শুধু পিছলে যাচ্ছে, মানে বরফ না এত পিছলা হয় না, মানে আমি তো কত বাজে পড়েছি, আর মেয়ে দেখো, মেয়ে তো ইচ্ছা করে করে পড়ছে, আর এত বরফ দিয়ে খেলছে না। আমি না ভয় পেয়ে যাচ্ছিলাম যদি ঠান্ডা লেগে যায়। একখান থেকে একখানে আসছি, আর দেখো না বরফ ছুটছি ওর বাবার গায়ে, আমার গায়ে। মানে ও ঘর থেকে বলছিল বরফ তোমাদের গায়ে আমি ছুঁড়বো, তাই করছে। আর দেখো পকেটের মধ্যে বরফ ঢুকাচ্ছে, তা আমি একটু চিল্লাহাল্লা করাতে বরফগুলো বার করছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি,
যাওয়ার সময় তো কোনো ফগ ছিল না, কিন্তু যখন নিচের দিকে নামছি দেখছো চারিদিক কুয়াশায় ঢাকা, মানে সোনামা দিবাকরকে দেখাই যাচ্ছিল না, মানে এতটা কুয়াশা। আর পাহাড়ি এলাকায় আমি দেখেছি মিনিটে মিনিটে ওয়েদারটা চেঞ্জ হয়। আর আবার দেখো এইটুকু জায়গায় কুয়াশা নেই, আবার দূরে দেখতে পাচ্ছ কুয়াশাগুলো উড়ছে, আর একটু একটু মৃদু মৃদু ঠান্ডা, মানে আমাদের এখানে শীতকাল যেমন ঠান্ডা ওইখানে সেম। তো আমরা তো সবাই জ্যাকেট খুলে দিয়েছিলাম। আর যখন আমরা উপরে উঠি না ঘোড়ায় পিঠে করে, আমি তো রীতিমতো ভয়ে চিল্লাহাল্লা করছিলাম। তো দাদারা বলছিল চিল্লাহাল্লা করার দরকার নেই, রিল্যাক্সভাবে থাকো, নাহলে ঘোড়া কিন্তু লাফালাফি করবে। তো নিচে নামার সময় আমার এতটা ভয় লাগেনি। আমরা নিচে চলে আসছি, কিন্তু এখনও শ্বাসের প্রবলেম হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে শ্বাসের। এখন আমরা অটল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। দাদারা ফোন করবো। অটল টানেলের সামনে বসে আমরা গরম গরম ভুট্টা খাচ্ছি, ইয়ামিয়া মিষ্টি লেবু। এগুলো এখন কই নেই তো, সেই লাগবো না তো ওগুলো করতে। আর এগুলো কই নেই, আমি খালি আমি আর মেয়ে খাচ্ছি। সুন্দর করে রাখতে। এখন বাজে ঘড়িতে 6:20। জাস্ট ঘরে আসলাম, মোবাইলে চার্জ নেই, চার্জে বসিয়ে কথা বলছি। আমি একটু রেস্ট করি, কালকেই আমাদের ভোর 5টার সময় বেরিয়ে যাবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন আছে বিকেল 4টা অমৃতসরে, ওখানে গিয়ে আমরা একদিন থাকবো। তাহলে চলো তোমাদের সাথে পরে কথা বলবো। ট্রলি ব্যাগগুলো সব গুছালাম, গুছানোর পর এখন আমি আর অনামিকা চা খেতে বেরিয়ে দিই। চায়ের সাথে কী কী খাই। এখন আমরা একটা রেস্টুরেন্টে আসছি, মানালিতে 2 জিলাপি 50 টাকা। ये क्या है? हाँ भैया, सूजी का हलवा। ये क्या है? सूजी का मूंग डाल का मूंग ডাল का হালুয়া, এইটা 50 টাকা। আরও অর্ডার দিয়েছি মুগ ডালের হালুয়া, খেতে এক ক্লাস, প্রচুর টেস্টি। এখন নিলাম ভেজ মোমো, খুব টেস্টি দোকানের মোমোটা, আমাদের ওখানকার মতো। আজকে আমাদের মানালিতে লাস্ট দিন। তো মানালি এই মল্লটা খুবই ভালো লেগেছে। দেখো এখন আমরা এমনি ঘুরছি, মানে এতটা ঠান্ডা লাগছে না, হালকা হালকা মৃদু মৃদু ঠান্ডা।